যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম সর্দারকে নির্মমভাবে হত্যার পর জ্বালিয়ে দেয়া বাড়িগুলোতে চলছে আহাজারি। সেই সব বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই। 22শে মে রাতের ঘটনার পর 25শে মে অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়া হাটি গ্রামে পুরা বাড়িগুলো ঘুরে দেখেন যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও পুলিশ সুপার রৌনক জাহানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। এসপি রৌনক জাহান তাদের কথা শুনেন, সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে তাদের আশ্বাস দেন তিনি। ভুক্তভোগীরা জেলা প্রশাসককে বলেন, 22শে মে রাতে 20টি বাড়ি পুড়িয়ে দেয় সেদিন রাত থেকে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাত নেমে এলেই তারা ভয়ে থাকেন। মাথার ওপর চাল নেই, ঘরে খাবার নেই, কাপড় চোপড়ও পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চিত্র দেখার সময় ক্ষতিগ্রস্ত এই দম্পতি বলেন, সমস্যা নাই, এখন একটা ঘটনা তো ঘটাইছে, তাই না? আমরা তো আছি, কোন সমস্যা? উনি জেলা প্রশাসক মহোদয়, উনি পুলিশ সুপার মহোদয়, ঠিক আছে? কিছু নেই, আমাকে একটা পোশাক পরবে, কাগজ একটা পোশাক পরবে, তাও আমাকে কোনো কিছু নেই। ওরা খাদ্য খাবার কোনো কিছু নেই আমাকে। হাও ভাষা দাও, হাও ভাষা দাও, খেতে করে গদ দাঁড় মার পুড়ে দাও, হাও ভাষা কি করে? তো দেখতে দাঁড় গুনার মন দাম ছিল। যারা আইছিল তাদের বয়স কম না বেশি মনে হয় আপনাদের? আমরা তো সেই বলতে আমরা তো ফাঁসের মধ্যে তাকাতে পারি না, আমাকে দেখছেন সামনের মধ্যে আছে তো, মানে কোন ভালি বা ভুক্তভোগীদের সান্ত্বনা দিয়ে জেলা প্রশাসক আজহারুল ইসলাম তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। ডহর মশিয়াহাটি গ্রামের পুরা বাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে সার্বিক বিষয়ে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে লুটপাট এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, আমরা ঘটনার শুরু থেকেই কিন্তু আমরা এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী সব সরকারি দপ্তরগুলো আমরা কিন্তু ওয়াকিবহাল আছি এবং অত্যন্ত সতর্ক আছি। আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে আছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা পরিবারকে 2 বান্ডেলকে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য 6000 টাকা, 30 কেজি চাল, কম্বল এটা দেওয়া হয়েছে। আমাদের এই সার্বক্ষণিক তাদের সাথে আমাদের যোগাযোগগুলো আছে। পুনর্বাসন যে কথাগুলো বলছেন, এটা চলমান। তারা যতদিন না পর্যন্ত তারা একটা স্থায়ী ভালোভাবে না আসতে পারবে, ততদিন পর্যন্ত আমাদের পুনর্বাসন কার্যক্রমটা চলমান থাকবে। আর আমরা চাই যে এখানে আমাদের পুলিশ সুপার মহোদয় আছে, যে নিরাপত্তার বিষয়টা আমরা শতভাগ তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে ওই দিন যে ঘটনা ঘটছে তখন তো আমাদের একেবারে একটা অপ্রস্তুত একটা সময় ছিল। এখন আমাদের পুলিশ সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় শতভাগ প্রস্তুত আছে। তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই, এখানে তারা ফিরে আসবে। বিদ্যুতের এইখানে ঘাটতি আছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা বিদ্যুৎ বিভাগকে বলেছি যত দ্রুত সম্ভব এই লাইনটা সংযোগ দেওয়ার জন্য। সবাই মিলেই কিন্তু আমরা তাদের পাশে আছি। উনি বলছে গরু কোথায় গেছে তাই বলছে কেন? বরং যে গরুগুলি ঘুরে বেড়াচ্ছিল আমি ওদেরকে বলছি ধরে কোন একজনের গোয়ালে রেখে দিই, পরে যাই হোক পরে এসে নিয়ে যাবে। গরু সব ঘুরে বেড়াচ্ছে, ওরা একটু ধরে রাখছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।